গাইস, আমরা প্রিভিয়াস ভিডিওটিতে আলোচনা করেছিলাম যে HTML এর ফরম্যাটিং ট্যাগ কী এবং ফরম্যাটিং ট্যাগকে আমরা কী করে ইউজ করতে পারি। যদি আপনাদের ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আপনারা আমার পূর্বের ভিডিওটি অনুসরণ করতে পারেন এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে ফরম্যাটিং ট্যাগের ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব HTML এর অ্যাঙ্কার ট্যাগ সম্পর্কে। বেসিক্যালি অ্যাঙ্কার ট্যাগকে ইউজ করা হয় কোনো একটি ওয়েব পেজ থেকে অন্য কোনো পেজের মধ্যে ইউজারকে রিডাইরেক্ট করানোর জন্য। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে href নামে একটি অ্যাট্রিবিউট আছে যার মধ্যে আমাদের ওই পেজের লোকেশন দিতে হয় যেই পেজের মধ্যে আমরা ইউজারকে রিডাইরেক্ট করাতে চাই। যেমন আমি ইন্ডেক্স পেজের মধ্যে অ্যাঙ্কার ট্যাগের সাহায্যে কন্ট্যাক্ট আস এর বটন ক্রিয়েট করব এবং ওই বটনের সাহায্যে কন্ট্যাক্ট এর একটি পেজের মধ্যে ইউজারকে রিডাইরেক্ট করাবো। তো আমি contact.php নামে একটি পেজ ক্রিয়েট করে নিলাম এবং ওই কন্ট্যাক্ট পেজের মধ্যে একটি টেক্সট দিয়ে দিলাম যাতে করে আমরা contacts.php পেজটিকে চিনতে পারি। আমি কন্ট্যাক্ট পেজের মধ্যে ওয়েলকাম টু কন্ট্যাক্ট আস এর একটি টেক্সট দিয়ে দিলাম। এখন আমি ইন্ডেক্স পেজের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগটি ক্রিয়েট করেছি তার href অ্যাট্রিবিউটের মধ্যে কন্ট্যাক্ট পেজের লোকেশন দেব। যেহেতু ইন্ডেক্স এবং কন্ট্যাক্ট পেজটি একই ফোল্ডারের মধ্যে রয়েছে তাই শুধু ওই পেজের নাম রাখলেই চলবে href অ্যাট্রিবিউটের মধ্যে, এখানে কোনো ফোল্ডারের নাম দিতে হবে না। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তবে দেখতে পারবো যে কন্ট্যাক্ট আস পেজের বটনটি শো হচ্ছে এবং ওই বটনটির মধ্যে যদি ক্লিক করি তবে দেখতে পারবো যে contact.php পেজটি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আশা করি যে এই ভিডিওটি থেকে আপনারা অ্যাঙ্কার ট্যাগ সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন। তো আজকের এই ভিডিওতে এতটুকুই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।